ফার্মা জগতে কোয়ালিটি নিয়ে যখন কথা হয় অনেকেই ভাবেন যে এটা শুধু ফাইনাল প্রোডাক্ট টেস্টিংয়ের ব্যাপার, কিন্তু না, ব্যাপারটা মোটেও তেমন না। কোয়ালিটি আসলে পুরো সিস্টেমের মধ্যেই তৈরি হতে থাকে। আর এই সিস্টেমের মূল ভিত্তি, মানে বলতে পারেন মেরুদণ্ডই হল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস। তাহলে একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা ওষুধের কোয়ালিটির জন্য আসলে দায়ী কে? সাধারণত আমাদের মাথায় আসে যে এটার জন্য তো কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ ডিপার্টমেন্ট আছে, তাই না? সব দায়িত্ব তো তাদেরই। কিন্তু সত্যি কি তাই? এখানেই আসল ব্যাপারটা। রেগুলেটরি বডিগুলো, মানে যারা আইন কানুন দেখে, তারা কিন্তু কোনো একজন ব্যক্তি বা একটা ডিপার্টমেন্টের দিকে তাকায় না। তাদের ফোকাসটা থাকে পুরো সিস্টেমটার ওপর। চলুন এই বিষয়টা একটু গভীরে দেখা যাক। এই কথাটা একবার খেয়াল করে দেখুন। সিস্টেম যদি দুর্বল হয় তাহলে খুব অভিজ্ঞ কর্মীও ভুল করে বসবেন, আর সিস্টেম যদি মজবুত হয় তাহলে ডিসিপ্লিনটা নিজে থেকেই চলে আসে। মানে বুঝতেই পারছেন, ব্যক্তির চেয়ে সিস্টেমের জোর অনেক বেশি। রেগুলেটরি অডিটের সময় তারা কিভাবে পুরো বিষয়টাকে দেখে সেটা এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, কোনো ব্যক্তির ভুলকে তারা একটা উপসর্গ বা সিমটম হিসেবে দেখে, কিন্তু সিস্টেমের যে ঘাটতি সেটাকেই তারা রোগের মূল কারণ বা রুট কজ বলে মনে করে। তো এই সিস্টেমকে শক্তিশালী করার উপায়টা কি? এখানেই আসছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস এর কথা। এটাই হলো সেই ফ্রেমওয়ার্ক যা সবকিছুকে এক সুতোয় বাঁধে। আচ্ছা, এই কিউএমএস জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো কিছু পলিসি, প্রসিডিওর, কার কি দায়িত্ব আর সবকিছুর রেকর্ডের একটা গোছানো সিস্টেম। এর একটাই লক্ষ্য, যাতে প্রত্যেকটা ওষুধ সবসময় নিরাপদ, ভালো মানের আর কার্যকরী হয়। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, প্রোডাকশন বিভাগ তাদের কাজ করছে, কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি টেস্টিং করে ডেটা দিচ্ছে, আর কিউএ সেটাকে রিভিউ করে অ্যাপ্রুভ করছে। কিন্তু এই সবগুলোকে একসঙ্গে বেঁধে রেখেছে কে? ওই যে দেখুন সবার উপরে কিউএমএস, এটাই পুরো প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে। কিন্তু সব সিস্টেম তো আর সমান শক্তিশালী হয় না। যদি কোনো সিস্টেম দুর্বল হয় তাহলে কি হয়? এর কিছু চেনা লক্ষণ আছে কিন্তু। একটা দুর্বল কিউএমএস-এর কিছু বড় লক্ষণ হল, যেমন ধরুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ঠিকঠাক নেই। কোনো পরিবর্তন আনার যে প্রক্রিয়া, মানে চেঞ্জ ম্যানেজমেন্ট, সেটাও খুব দুর্বল। আবার ধরুন কোনো ভুল বা বিচ্যুতি হলে সেটা ঠিকমতো সামলানো হচ্ছে না। আর সবশেষে কারেক্টিভ আর প্রিভেন্টিভ অ্যাকশন, যেটাকে আমরা ক্যাপা বলি, সেটাও ঠিকভাবে কাজ করছে না। আর এখানেই গল্পের আসল টুইস্ট। আগে হয়তো কিউএমএসকে একটা ভালো অভ্যাস হিসেবে দেখা হতো, কিন্তু এখন আর ব্যাপারটা তেমন নেই। সংশোধিত শিডিউল এম অনুযায়ী ভারতে এখন একটা শক্তিশালী ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম থাকতেই হবে। এটা এখন আর কোনো অপশন না, এটা বাধ্যতামূলক। মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে তাল মেলাতে গেলে এটা লাগবেই। আর এর লক্ষ্য কিন্তু একটাই, একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যা তিনটে জিনিস নিশ্চিত করবে: ১. আইন কানুন মেনে চলা, ২. রোগীর সুরক্ষা, আর ৩. বিজনেসের দীর্ঘস্থায়িত্ব। এই টেবিলটা জিএমপি আর কিউএমএস এর সম্পর্কটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস বা জিএমপি আপনাকে বলে যে কি করতে হবে, আর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস নিশ্চিত করে যে ওই কাজটা সঠিকভাবে আর প্রত্যেকবার একই রকমভাবে করা হচ্ছে। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন করা যাক। আমরা এতক্ষণ যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে ওষুধের কোয়ালিটি কোনো একটা ডিপার্টমেন্টের হাতে নেই, বরং এটা একটা মজবুত সিস্টেমের ফল। আর সেই সিস্টেমের মেরুদণ্ড হল কিউএমএস, যা এখন বাধ্যতামূলক। তাই আসল প্রশ্নটা হল, একটি প্রতিষ্ঠানের সেই মেরুদণ্ড কতটা শক্তিশালী?